আসসালামু আলাইকুম। আসন্ন ঈদুল আজহার ঈদ অর্থাৎ কোরবানির ঈদ উপলক্ষে আমাদের ঐতিহ্যবাহী কাছারি বাজার ধারাবাহিকভাবে এবারও কোরবানির পশুর হাটের আয়োজন করা হয়েছে। তো আমাদের খুব নিকটে হওয়াতে চলে এলাম কোরবানির পশুর হাটে। যদিও কোরবানির পশুর হাট ভ্রমণ করা অস্বস্তিকর একটা বিষয়, বিগত অনেক বছর ধরে কোরবানির পশুর হাটে যাওয়া হয় না, তবুও চলে আসলাম এবার কেবলমাত্র একটা ভিডিও করার উদ্দেশ্যে। সবকিছু মিলিয়ে খুব অস্বস্তিকর একটা বিষয়। আমার মতে যারা কোরবানি দিবে তারা তাদের বাড়ির আশেপাশে থেকে আশেপাশে কোনো গরু পালনকারী থেকে গরু কিনতে পারেন। এতে করে জানাশোনাও হবে এবং বিভ্রান্তিকর কোনো অবস্থাতে পড়তে হবে না, হয়রানিও হতে হবে না। যদিও এটা এখন একটা বাণিজ্যিক ইস্যু হয়ে গেছে। যারা কোরবানি দেয় তারা কেবলমাত্র টাকাটাই খরচ করে, কিন্তু সত্যিকারই কোরবানি দেয় যারা তাদের নিজের পালন করা গরুটি বিক্রি করে দেয়। কিন্তু উচিত ছিল নিজে পশু পালন করে সেটাকে কোরবানি দেওয়া, তাহলেই না হতো সত্যিকারের কোরবানি। আর সেটা সম্ভব না হলে কোরবানির ঈদের কয়েকদিন আগে কিংবা 1 মাস আগে একটি পশু ক্রয় করে সেটিকে লালন পালন করে পরবর্তীতে কোরবানি দেওয়া যেতে পারে। আর এটাই হতো সবচেয়ে সুন্দর কোরবানি। তো আমাদের হাটে বাজারের নিয়ম অনুযায়ী কোরবানির হাট বসে। আমাদের এখানে সোমবার এবং শুক্রবারে হাট বসে। আজকে হলো সোমবার আর গত শুক্রবারে হাট বসেছে। গত শুক্রবারে হাটের অবস্থা তেমন ভালো ছিল না। এতে করে যারা এই হাটের ডাক নিয়ে আয়োজন করেছেন তাদের যথেষ্ট ক্ষতি হয়েছে। বর্তমানে কোরবানির পশু কেনার ক্ষেত্রে কোরবানির আগের দিন পর্যন্ত অপেক্ষা করে। যেহেতু কোরবানির আরো 2 দিন বাকি আছে, সেই অনুযায়ী অনেকেই আজকে গরু কিনতে চাইবে না। যদি কোরবানির আগের দিন বাজারে হাট পড়ে যেত তাহলে আয়োজকদের কাঙ্ক্ষিত ফলাফল আশা করা যেত। অন্যথায় তাদের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়। ধারাবাহিকভাবে এবারও পশুর হাট বসেছে পাঁচগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এবং 6 নং ইউনিয়ন পরিষদ সংলগ্ন। তো আর যাই হোক, অনেক কষ্ট করে ঢুকলাম, বিভ্রান্তিকর অবস্থার মধ্যে পড়লাম আর কি। এক মাথা থেকে অন্য মাথা, তারপর আবার বাইর হয়ে আসলাম। এটা কি পুরো ভালো নাকি এটা ধরো যে এমনি ইয়ে করো শ্বাস করো অনেকগুলো আছে ঘরের রোগা দুগা কেন এরকম নাকি হাঁসু ভালো বেশ হয়েছে নি কোক হয়েছে কত কেন